এইচএছৰ টেকনিকেলৰ আজি যি এক্সাম হৈ গ'ল তাৰে মেথামেটিক্স পেপাৰটো সলভ কৰি দিম মই তো মেথামেটিক্সত কি কোৱেশ্চন আহিছিলে আপোনালোকে ভালকৈ চাব কিয়নো এইখিনি আপকামিং গ্ৰেড 3 আৰু গ্ৰেড 4 এক্সাম যি হ'বলগীয়া আছে আসাম ডাইৰেক্ট ৰিক্ৰুটমেন্টৰ আন্ডাৰত তাৰে কাৰণে কিন্তু ভেৰি ভেৰি ইম্পৰ্টেন্ট হ'ব তো আপোনালোকে ভিডিওটো স্কিপ নকৰাকে গোটেইখিনি চাব আৰু ইয়াৰ আগতে মই জিকেৰ কোৱেশ্চনখিনি দিছো অলৰেডি মানে আজি ডিএইচএছ এক্সামত জিকেত আহা কোৱেশ্চন 20টা কোৱেশ্চন আহিছিলে তাৰে মই সলভ কৰি দিছো আনসাৰ কি দিয়া হৈছে মই লিংকটো আই বাটনত দি দিম আৰু ডেসক্ৰিপচন বক্সত থাকিব আপোনালোকে চাই ল'ব ঠিক আছে তো ম্যাথমেটিক্সটো আমি এখন চাই লও কি আছে 10টা কোৱেশ্চনৰ পোন প্ৰথম মানে ফার্স্ট কোয়েশ্চন কি আছে আমি চাই লও 41 নাম্বার কোয়েশ্চন হোয়াট ইজ দ্য নাম্বার হুজ 12.5% তো সা 12.5% is 64.5 তো 12 half to কেনেকে পঢ়িব 12.5% that means 12.5% that means 12 half half মানে কি আধা তো 12.5% টো আমি কেনেকে পঢ়িম 12.5% বলি পঢ়িম তো কোয়েশ্চন টো আছে what is the number whose 12.5% is 64.5 তো নাম্বারটো তো আমি না জানো তো এই নাম্বারটোৰ কিমান পার্সেন্ট 12.5% তো 12.5% is equals to কিমান হ'ব 64.5 তো ঠিক আছে সলিউশন কৰক এটা থাকিলে x ঠিক আছে ইনটু 12.5 মানে কি 125 পয়েন্টটো যদি উঠাই দিও তলত আহিব 10 আৰু পার্সেন্টেজৰ কাৰণে তলত 100 আছে তো 100 ইনটু 10 থাকিলে হৈছে না 64.5 টো মই পয়েন্ট উঠাই দিলো 645 তলত হ'ব কিমান 10 ঠিক আছে এটা যদি মই x টো ৰাখো এই গুটেইখিনি এফালে লৈ যাম মানে ৰাইট সাইডত ললে কি হ'ব উল্টা হৈ যাব নহয় জানো তো কি হ'ব 10 আৰু 100 টো তলত আছে তো এইখিনি ৰাইট সাইডত আহি হ'ব ওপৰত ঠিক আছে আৰু 125 টো আছে ওপৰত তো তলত আহি যাব ঠিক আছে তো কেনে কৰিম এতিয়া 25 দি কাটিম 125 ক 5 বাৰ 25 দি কাটিম 4 বাৰ 25 4 গুণ 100 ঠিক আছে এটা 10 আৰু 10 কাটা গল 5 দি কাটিলে কিমান হয় 5 দি কাটিলে 5 1 গুণ 5 থাকিলে 1 14 5 2 গুণ 10 45 5 9 যা 129 আৰু ইনটু 4 এটা আছে ইনটু 4 কৰিম ঠিক আছে তো 129 ইনটু 4 কিমান হ'ব 516 তো বুজি পালে তো 516 is the correct answer that means option number A ঠিক আছে 2 নাম্বার কোশ্চেন what is the value of the following তো ইয়াৰ ভ্যালু কি এটা ভেরি ইজি একদম ইজি হয় তো আগতে লিখিলেও লাগিলে এবাৰ 2/3 to the power 3 into minus 6/7 whole square into minus 7/4 ঠিক আছে into 3/2 তো এনেকৈ কৰিম তো এই টাইপৰ কোশ্চেন যদি আপোনালোকে পাই যে স্কয়ার কিউব বা টু দি পাওয়ার মানে পাওয়াৰত যদি কোশ্চেন থাকে সিম্পলি ইয়াক ভাঙি দিব ব্রেক কৰি দিব কেনেকৈ ব্রেক কৰিম তো 2 কেইবাৰ আছে 2 কিউব মানে 2 কেইবাৰ 3 বাৰ তো 2 into 2 into 2 বুজি পালে তলত কি হ'ব 3 কেইবাৰ 3 বাৰ 3 into 3 into 3 বুজি পাইছে into এতিয়া চাও 6/7 হোল স্কয়ার আছে মানে 6 ও আছে দুইবাৰ 7 ও দুইবাৰ ইয়াৰ আগত এটা মাইনাস আছে তো ডেফিনেটলি মাইনাস ও দুইবাৰ তো মাইনাস যদি দুইবাৰ হয় তো মাইনাস ইনটু মাইনাসে কি হ'ব মাইনাস ইনটু মাইনাসে কি হৈ যায় প্লাস তো ওপৰত কি হ'ব 6 into 6 প্লাস টো লিখাৰ তোৰ প্ৰয়োজন নাই তলত 7 into 7 মানে 7 দুইবাৰ ইনটু এতিয়া এইটো কি কৰিব এইটো তো চেঞ্জ নহব কাৰণ ইয়াতে কি আছে স্কয়ার নাই তো মাইনাস টো থাকি যাব তো -7 তলত হৈছে 4 ইনটু কিমান 3/2 এটা জাস্ট কাটাকাটি কৰিব লাগে তো কাটক কেনে কাটিম এই 7 আৰু এটা 7 কাটা গল ঠিক আছে এটো 4 ঠিক আছে তাৰ পিছত এই 3 এ কাটা গল এই 2 এ কাটা গল তাৰ পিছত 2 দি কাটিলে 2 2 গুণ 4 এই 2 আৰু এই 2 কাটা গল বুজি পাইছে এটা 3 দি কাটিলে 3 2 গুণ 6 ও 3 দি যদি মই কাটো ঠিক আছে 3 2 গুণ 6 হল তো থাকিল কিমান ওপৰত থাকিল 2 2 যা 4 আৰু তলত থাকিল 7 কিন্তু মাইনাস এটা আগত আছে না এইটো সব মাইনাস টো তোমাক কাটা যোৱা নাই তো মাইনাস হৈ যাব তো आंसर হল -4/7 ঠিক আছে তো -4/7 কোনটো আছে অপশন তো -4/7 হল অপশন নাম্বার সি তো এতিয়া 43 নাম্বার কোশ্চেনটো কৰো the arithmetic mean মানে হৈছে এভারেজ mean মানে সিম্পল ভাষা মনত ৰাখিব এভারেজ মানে যে গড় arithmetic mean of 10 numbers is 20 কৈছে 10টা সংখ্যাৰ মানে 10টা সংখ্যাৰ গড় হৈছে 20 তো ঠিক আছে 10টা সংখ্যা আছে কেইটা 10টা ইয়াৰ গড় কিমান কৈছে এভারেজ কিমান কৈছে 20 বুজি পালে কোশ্চেন আছে if 5 is subtracted from every number কৈছে যদি 5 প্ৰতিটো সংখ্যাৰ পৰা বাদ দিয়া হয় তেনে হলে নতুন গড় কিমান হ'ব নিউ মিন মানে নতুন গড় ঠিক আছে কোশ্চেনটো বুজি পাইছে যদি 10টা সংখ্যাৰ গড় হৈছে 20
আৰু প্ৰতিটো সংখ্যাৰ পৰা যদি 5 বাদ দিয়া হয় তেনেহলে নতুন গড় কিমান হ'ব তো সিম্পল কথা এভাৰেজ হৈছে গড় সংখ্যা আছে কেইটা 10টা তো টোটাল কিমান হ'ব টোটাল হ'ব 20 * 10 দ্যাট মিন্স কিমান হ'ল 20 * 10 মানে 200 বুজি পালে এটা কি কৈছে প্ৰত্যেকটো সংখ্যাৰ পৰা 5 বাদ দিছে সংখ্যা কেইটা আছে সংখ্যা আছে 10টা সংখ্যা আছে এটাৰ পৰা যদি 5 বাদ দিয়া হয় তো টোটাল মই বাদ কিমান দিলো 50 কিমান কৰিলো বাদ দিলো তো মাইনাস কি হ'ব 50 হ'ব তো -50 হলে এই যে নিউ টোটাল কিমান পালো নিউ টোটাল পালো 150 এটা হৈছে নিউ টোটাল বুজি পাইছে নিউ টোটাল তো নিউ টোটাল কিমান পালো 150 এতিয়া কৈছে এই যে নিউ টোটাল পালে ইয়াৰ কিন্তু গড় উলিয়াব লাগে গড় মানে আকৌ সেম ফর্মুলা যে টোটাল ডিভাইডেড বাই কেইটা সংখ্যা আছে সংখ্যাটো 10টাই আছে তো ডিভাইড বাই 10 তো आंसर হৈ গল 0 0 কাটা দ্যাট মিন্স 15 15 তো 15 আছে অপশন নাম্বার বি ঠিক আছে এটা 44 নাম্বার কোশ্চেন লক এতে ঠাই নাই নেক্সট তো 40 কিমান নাম্বার 4 নাম্বার 44 নাম্বাৰটো চাই লও কিমান আছে 118 মাইনাস ঠিক আছে এই বস্তুটো মই লিখি লও তেতিয়া আপোনালোকে ভালকে বুজি পাব 118 মাইনাস থার্ড ব্র্যাকেট স্টার্ট 121 ডিভাইডেড বাই 11 into 11 ঠিক আছে তাৰপিছত মাইনাস -4 মাইনাস দি -4 মাইনাস এটা কি ব্র্যাকেট স্টার্ট আছে না হয় থার্ড ব্র্যাকেট স্টার্ট আছে সরি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হ'ব স্টার্ট হৈ কি আছে 3 মাইনাস দিয়াৰ পিছত ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 9 - 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে আকৌ এবাৰ মিলাই লও 118 121 ডিভাইড বাই 11 into 11 মাইনাস -4 -3 ঠিক আছে মাইনাস দি 3 মাইনাস 9 - 2 এটা কৰো ঠিক আছে তো এটো হৈছে এস পার বদমাশ কৰিব লাগিব বদমাশে কি কৈছে এস পার বদমাশে কি কৈছে আগতে ব্র্যাকেটৰ কাম তাৰ পিছত অপৰ কাম তাৰ পিছত হৈছে ডিভিজনৰ কাম তাৰ পিছত মাল্টিপ্লিকেশনৰ কাম তাৰ পিছত প্লাসৰ কাম মানে এডিশন তাৰ পিছত সাবট্ৰাকশন মানে মাইনাসৰ কাম তো মনত ৰাখিব পোন প্ৰথমে কাৰ কাম কৰি ল'ব লাগিব ব্র্যাকেটৰ পিছত যদি অফ থাকে অফ কৰিম যদি না থাকে তেনেহলে আমি ভাগৰ কাম কৰিম ডিভিজন তো ব্র্যাকেটটো আছে তো ব্র্যাকেটৰ কামটো কৰি লও তো শর্টকাট কৰিব ইমান যদি লিখিব যায় এক পৃষ্ঠা মান লাগিব ঠিক আছে শর্টকাট কেনেকৈ কৰিম 9 - 2 কিমান হ'ল 7 এটা 3 - 7 কিমান হৈ গল -4 তো ডাইরেক্ট -4 লিখিম বুজি পালে নে 9 - 2 -7 9 - 2 কিমান -7 তো মাইনাস ইনটু মাইনাস হৈ গল +7 চাই লব ইয়াৰ আগত এটা মাইনাস আছে চাগে হয় মাইনাস আছে ঠিক আছে তো বুজি পালো 9 - 2 কিমান হল 7 হল তো এটো কিমান আছে -7 তো 3 - 7 কিমান হল -4 তো শর্টকাট দি লিখিব -4 বুজি পাইছা তার আগতে কি আছে এটা আকৌ এটা মাইনাস আছে কিন্তু তেতিয়া মাইনাস ইয়াতে মাইনাস তো মাইনাস ইনটু মাইনাস হৈ গল প্লাস বুজি পালে এতিয়া মাইনাস ইনটু মাইনাসে কিমান +4 তো লিখক +4 বুজি পাইছে এটা এই ব্র্যাকেটৰ কামটো আগত কৰি লব লাগিব কিয়নো এই ব্র্যাকেটটো ফার্স্ট ব্র্যাকেট আছে তো 11 into 11 কিমান হয় 121 ইয়াত কিন্তু প্লাস আছে ঠিক আছে 11 11 121 তো ডিভাইড ইয়াতে আছে আকৌ ইয়াতে 121 আছে এটা আগত কার কাম কৰিব যোগ কৰিব নেকি 121 + 4 না কৰিব নোৱাৰো কিয়নো বদমাশে কৈছে আগত ভাগৰ কামটো কৰি লব লাগিব মানে এইখিনি কাম কৰিম 121 আৰু 121 ভাগ আছে কাটা গলে কিমান হ'ব 1 হ'ব ঠিক আছে সেইখিনি কাম হে এটো হৈছে আমাৰ পুৰা ব্র্যাকেটত আছিল বাহিৰত আছিল 118 হৈ গল শর্টকাটলি কৰিলো ঠিক আছে লেন্দি কৰিলে বহুত সময় লাগিব তো 118 তো ব্র্যাকেটৰ ভিতৰত কিমান হল 4 4 8 এইটো মাইনাস আছে দেই এইটো মাইনাস তো 4 4 8 আৰু একে 9 তো 118 পৰা 9 মাইনাস কৰিলে কিমান হয় 109 কিমান হল 109 তো 44 নাম্বার অপশন নাম্বার এ ঠিক আছে এটা 45 নাম্বার চাও ইফ দা কস্ট অফ নোটবুক 8.75 কৈছে এটা নোটবুকৰ দাম যদি 8.75 হয় ঠিক আছে হাউ মেনি নোটবুকস ক্যান বি পারচেজড ঠিক আছে ফর 131.25 কৈছে এটা নোটবুকৰ দাম যদি ইমান টকা হয় তেনেহলে 131.25 টকাত কেটা নোটবুক পাবো তো সিম্পল কথা এটা নোটবুকৰ দাম যদি 2 টকা হয় ঠিক আছে 10 টকাত কেটা নোটবুক পাবো আপনি কো 5টা পাম 5 কেনেকে পালে তো 10 ডিভাইডেড বাই 2 তো সিম্পল কথা এটার দাম যদি 8.75 হয় 131.25 ত কিমানটা পাবো তো 131.25 ডিভাইডেড বাই 8.75 এটা পয়েন্ট লৈ মাথা নামাৰিব এইটো দুই ঘৰ আগত পয়েন্ট আছে এইটো 2 প্লেস আগত পয়েন্ট আছে তো পয়েন্টে কাটা গল অটোমেটিকলি এটা অনলি আমি ডাইরেক্টলি নাম্বার দি ইয়াক কাটাকাটি কৰিম তো কেনে কৰিম ডাইরেক্ট 25 দি কৰো 25 এটা আছে 87 25 ঠিক আছে 25 3 যা 75 থাকিল 12 125 হৈ গল 35 35 এটো কাটিলে 25 দি যদি কাটো কিমান হয় 25 দি কাটিলে হ'ব আপোনাৰ 25 5 গুণ 125 মানে হল 6 6 মানে 62 25 2 গুণ 50 12 125 525 হৈ গল ঠিক আছে
525 হল এতিয়া 35 দি ডাইরেক্ট কাটি দিও নেকি কয় তো 35 1 যা 35 তো 35 বা 5 দিও কাটিব পারে যদি লেন্দি লাগে 5 দিয়ে কাটো পারো 5 7 গুণ 35 তো 5 দিয়ে কাটিলে 5 1 যা 5 0 5 5 যা 25 এটা 7 দিয়ে কাটিলে কিমান হয় 7 1 যা 7 35 15 ঠিক আছে বুঝি পালে তো आंसर হবে 15 15 আছে না নাই আছে অপশন নাম্বার বি হইছে এটা 46 নাম্বার কোশ্চেনটো করো 46 নাম্বার কইছে সাবট্রাক্ট -3/8 from -5/7 কইছে -5/7 এর পৰা ঠিক আছে কি বিয়োগ কৰিব লাগে -7 এর পৰা বিয়োগ কৰিব লাগে -3/8 তো -5/7 এর পৰা এই যে বিয়োগ কৰিলো কিমান বিয়োগ কৰিম -3/8 ঠিক আছে তো সরি অলপ ডিস্টারবেন্স হৈ আছে তো একো নাই তো -5/7 মাইনাস ইনটু মাইনাস হৈ গল প্লাস 3/8 এটা লসাগু কৰিব লাগিব 7 8 যা কিমান 56 8 8 মানে -35 ঠিক আছে সরি -35 বলে 7 আছে মিলাব ঠিক আছে কিমান হল 8 5 গুণ 40 হইছে একেবারে কই দিলো যোগ এটা 7 7 3 গুণ 21 21 বুঝি পালে आंसर হৈ যাব 40 পৰা 21 মাইনাস হ'ব কিয়নো ইয়াতে আগত মাইনাস আছে তো -19/56 তো -19/56 কোনটো অপশন আছে অপশন নাম্বার ডি তো অপশন নাম্বার ডি ইজ দা রাইট आंसर ঠিক আছে হৈ গল এটা 47 নাম্বার কোশ্চেন তো 47 নাম্বার নেক্সট পেজত করব সাব 47 নাম্বার কোশ্চেনটো অলপ কিন্তু লেন্দি কোশ্চেন হয় কিয়নো কি কৈছে আজিৰ পেপাৰত মানে ম্যাথ পেপাৰত এইটো অলপমান লেন্দি কোশ্চেন কিয়নো যদি আমি ইয়াৰ শুদ্ধ প্ৰসেস এপ্লাই কৰিব যাও তেতিয়া লেন্দি যদি শর্টকাট ইউজ করে তেতিয়া কিন্তু একদম ইজি কোশ্চেন ইজ ইকুয়ালস টু 135 তো মই ভাবো এটো কোশ্চেন আপোনালোকে শর্টকাট কৰাটোৱে বেটাৰ কেনেকৈ কৰিব কৈছে 5n টু দি পাৱাৰ -2 into 3 2n - 3 = 135 n ৰ ভ্যালু উলিয়াব লাগে সিম্পল কথা অপশনৰ পৰা চাব 1 বহাব ঠিক আছে বহাই এইফালে যিমান ভ্যালু আহিব আৰু এইফালে ভ্যালুটো সেম আহে নাই যদি আহে তেতিয়া হলো রাইট आंसर 2 ইয়াতে দি চাব যদি ভ্যালু দুইফালে একে আহে 135 শুদ্ধ आंसर 3 দি চাব যদি দুইফালে ভ্যালু একে আহে তো শুদ্ধ आंसर যদি ওপৰত 4 দি চাই দুইফালে ভ্যালু একে আহে তেন শুদ্ধ आंसर ঠিক আছে এটো হৈছে আপোনাৰ শর্টকাট পদ্ধতি যদি মই একচুয়াল ম্যাথছ কৰিব যাও তেনে কেনে কৰিম শিকি লওক কিয়নো এনেকুৱা টাইপৰ বেলেগ ম্যাথছও দিব পাৰে তো ইয়াক আমি ব্রেক কৰি লম কিয় ব্রেক কৰি লম কাৰণ চাওক ইয়াতে 3 আছে ইয়াতে 5 আছে আমি মিলাব নোৱাৰিম ইয়াত যদি 5 থাকিলেতেন তো সিম্পল আমি ইয়াত 5 বনাই মানে বেস পাওয়ার রুলত মিলাই দিলে হয় যে বেস কেটা একে থাকিলে পাওয়ার দুটা সমান হয় পাওয়ার দুটা সমান থাকিলে বেস দুটা সমান হয় বাট ইয়াতে কি আছে ডিফারেন্ট বেস আছে সো ইয়াতে কি টেকনিক এপ্লাই কৰিম 5 টু দি পাওয়ার n ইনটু 5 টু দি পাওয়ার -2 লিখিব নহয় নেকি 5 টু দি পাওয়ার n-2 আছে তো 5 টু দি পাওয়ার n ইনটু 5 টু দি পাওয়ার -2 লিখিলো ঠিক আছে ইনটু 3 টু দি পাওয়ার টুৱাইস n ইনটু 3 টু দি পাওয়ার -3 লিখিলো ঠিক আছে ভাঙি লিখিলো ইজ ইকুয়ালস টু এফালে 135 থাকি গল বুঝছেনে ইজ ইকুয়ালস টু এতিয়া চাওক 5 টু দি পাওয়ার n ইনটু এটা ফর্মুলা মই কৈছিল আপোনালোকক বেস পাওয়ার a টু দি পাওয়ার -m ইজ ইকুয়ালস টু 1 বাই a টু দি পাওয়ার m মানে পাওয়ার যদি মাইনাসত থাকে আপুনি উল্টা কৰি দিলে পজিটিভ হৈ যায় তো 5 টু দি পাওয়ার -2 আছে উল্টা কৰি দিলে 1 বাই 5 স্কয়ার হ'ব বুজি পাইছে ইনটু 3 টু দি পাওয়ার টুৱাইস n implies 3 টু দি পাওয়ার টুৱাইস n ইনটু এটো সেম ফর্মুলা 1 বাই 3 টু দি পাওয়ার 3 হ'ব এটা 135 ত ব্রেক কৰি চাওক মানে 135 ব্রেক কৰি চাওক ফার্স্ট আমি 3 দি কাটিম 3 4 গুণ 12 15 3 5 গুণ 15 3 দি গলে 3 15 45 3 5 গুণ দ্যাট মিন্স তিনটা 3 আর এটা 5 তিনটা 3 মানে 3 কিউব তো আমি ডাইরেক্টলি এটা লিখিব নহয় নেকি 3 কিউব ইনটু 5 ডেফিনেটলি পাৰিম ইজ তো 5 টু দি পাওয়ার n ইনটু 3 টু দি পাওয়ার 2 n একেলগে লিখিলো এতিয়া মোৰ ভাগ কেটা এফালে লৈ যাম লৈ গলে কি হৈ যাব ইনটু হৈ যাব তো 3 টু দি পাওয়ার 3 আগৰ পৰাই আছে ইনটু 5 ইনটু কি হৈ যাব 5 স্কয়ার ইনটু 3 স্কয়ার জাস্ট ওপৰত গুছি গল বুজি পাইছে না তলৰ বস্তু কেটা কোড গুছি গল ওপৰত গুছি গল এতিয়া চাওক 5 টু দি পাওয়ার n এই বস্তুটোক মই 3 স্কয়ার আৰু 3 টু দি পাওয়ার টুৱাইস n আছে তো 3 টু দি পাওয়ার টুৱাইস n ক মই এনেকে লিখিব নহয় নেকি 3 স্কয়ার তাৰ ওপৰত 2 দ্যাট মিন্স পাওয়ারে কি হয় পূরণ হয় মাল্টিপ্লিকেশন হয় তো 3 স্কয়ার মানে কি 9 টু দি পাওয়ার n লিখিব পাৰো তো ইজিলি লিখিলো 9 টু দি পাওয়ার n ঠিক আছে এতিয়া কি হ'ব সব 3 বেস দুটা একে আছে পাওয়ার দুটা যোগ হ'ব 3 2 5 ঠিক আছে ইনটু 5 লিখিলো বেস একে আছে 2 একে 3 হইছে বুঝি পাইছেন না কথাটো ঠিক আছে 3 2 5 হৈ গল হইছে কি নাই ঠিক আছে এটো সব এটো 3 কিউব আছিল দেই এটো মই ইয়াতে 3 কিউব এটো হা এটো স্কয়ার নয় কিউব তো এটা কি হৈ যাব 3 আৰু 3 6 হৈ যাব 3 টু দি পাওয়ার 6 এটো 3 টু দি পাওয়ার 6 তো নেক্সট লাইনত কি হ'ব 5 টু দি পাওয়ার n ইনটু 9 টু দি পাওয়ার n হইছে না এতিয়া চাওক মোৰ মিলাব লাগিব যে 5 টু দি পাওয়ার
3 আছে ঠিকই আছে বাৰু 5 আৰু 5 মিলি আছে কিন্তু 9 9 টো মিলা নাই এটা মই কি কৰিম 3 টু দি পাৱাৰ 6 হক এনেকৈ লিখিব নোৱাৰি নেকি 3 স্কয়াৰ তাৰ ওপৰত মই 3 দিলো একেটো হল 3 2 গুণ 6 ঠিক আছে তো এই বস্তুটো এনেকৈ লিখো 3 টু দি পাৱাৰ 2 তাৰ ওপৰত 6 তো হৈ যাব 5 টু দি পাৱাৰ n ইনটু 9 টু দি পাৱাৰ n এফালে হল 5 টু দি পাৱাৰ 3 ইনটু 3 স্কয়াৰ মানে 9 টু দি পাৱাৰ 6 এতিয়া চাই লওক আপোনাৰ বেস দুটা একই হৈ গল কেনেকৈ একই হল এই যে 5 টু দি পাৱাৰ ঠিক আছে এনেকৈ লিখিব পাৰো 5 ইনটু 9 টু দি পাৱাৰ n আৰু এফালে ডাইৰেক্ট লিখিব পাৰো 5 ইনটু 9 টু দি পাৱাৰ কিমান এটো কিমান এটো তো 3 সরি এটো 3 তেতিয়া হলে 6 পাম এই যে 3 টু দি পাৱাৰ 6 এটো 3 দেই তো এটা কি হৈ গল 5 ইনটু 9 টু দি পাৱাৰ 3 বুজি পাইছে এটা সব বেস দুটা একে আছে 5 ইনটু 9 5 ইনটু 9 আছে তেনেহলে মই কি কৈছিলো বেস দুটা যদি একে থাকে পাৱাৰ দুটা অটোমেটিক্যালি একে হৈ যায় তো n = 3 তো এই পদ্ধতিটো এক্সামত এপ্লাই নকৰিব বুজি পাইছে না এই পদ্ধতিটো এক্সামত এপ্লাই নকৰিব এক্সামত এনেকুৱা টাইপৰ কোশ্চেন যদি পায় যে বেলেগ বেলেগ বেস দিয়া আছে তেনেহলে কি কৰিব অপচন চাই ইয়াতে বহাই দিব চাৰিটাৰ ভিতৰত যোনটো অপচন দুইফালে মিলিব হেতুৱে শুদ্ধ আনসাৰ মই জাস্ট আপোনালোকক শিকাৰ কাৰণে ডিটেইলছ পদ্ধতিটো বুজাই দিলো তো ক্লিয়াৰ 40 কিমান নম্বৰ কৰিলো আমি 47 number option number C is the correct answer. It is 48 number to kuru. 48 number question. Shuma is twice as old as her brother. Ki koise? Shuma tai bhaitit koi dugun dangor. Buji paise na? Ba bhaitir boyokot koi dugun. In 6 years time, that means 6 বছর পিছত, the sum of their ages will 39 years. 6 বছর পিছত তেখেতসকলৰ বয়সৰ যোগফল 39 হলে ঠিক আছে সুমাৰ বয়স কিমান তো আমি ধৰি লৈছো যে তেওঁৰ ব্ৰাদাৰৰ বয়স কিমান ব্ৰাদাৰৰ বয়স ধৰি ললো x ঠিক আছে তো সুমাৰ বয়স কিমান হ'ব ব্ৰাদাৰ যদি x হয় সুমা কিমান হ'ব টুৱাইস x কিয়নো কোৱেশ্চনত কৈ দিছে সুমা তেওঁৰ ভাইটিতকৈ দুগুণ তেওঁৰ ভাইটি যদি x হয় তো সুমা কিমান হ'ব টুৱাইস x আৰু according to question কি কৈছে যে in 6 years time the sum of their age will be 39 কৈছে 6 বছৰ পিছত তেখেতসকলৰ বয়সৰ যোগফল 6 বছৰ পিছত that means বৰ্তমান বয়স যদি x হয় আপোনাৰ মানে ভাইটি তেনেহলে 6 বছৰ পিছত ভাইটিৰ বয়স কিমান হ'ব x + 6 নহব নেকি that means আপোনাৰ বয়স যদি এটা 20 বছৰ হয় 6 বছৰ পিছত 20 থাকিব নেকি না থাকে না কিমান হ'ব 20 + 6 that means 26 হ'ব on the same thing সুমাৰ যদি প্ৰেজেন্ট টুৱাইস x হয় 6 বছৰ পিছত কি হ'ব টুৱাইস x + 6 নহব নেকি ডেফিনেটলি তো 6 বছৰ পিছৰ বয়স হৈছে x + 6 ভাইটিৰ আৰু সুমাৰ হৈছে টুৱাইস x + 6 এই দুটা যোগ কৰি দিলু যোগফল কিমান হ'ব 39 হৈ গল তো কিমান হল টুৱাইস x আৰু x 3x 6 আৰু 6 12 = 39 তো ঠিক আছে তো 3x 39 ৰ পৰা কিমান মাইনাস কৰিব লাগে 12 39 ৰ পৰা 12 গলে কিমান হয় 27 তো x = কিমান হ'ব 9 তো 9 টো কাৰ বছৰ পালো তেওঁৰ ভাইটিৰ বয়স কিন্তু কোশ্চেন দিছে হার বয়স মানে সুমাৰ বয়স উলিয়াব লাগে দ্যাট মিন্স therefore সুমা = কি টুৱাইস x তো 2 * x কিমান পালো 9 দ্যাট মিন্স সুমাৰ বয়স হৈছে 18 বছৰ ঠিক আছে তো 18 বছৰ কোনটো আছে অপশন নাম্বার বি তো অপশন নাম্বার বি ইজ দা রাইট आंसर হৈ গল এটা 49 number question if each of the two equal angles of an isosceles triangle মানে কি সমদ্বিবাহু ত্রিভুজ isosceles triangle মানে সমদ্বিবাহু ত্রিভুজ এটো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এটো ইয়াত লাগা ঠিক আছে সমদ্বিবাহু ত্রিভুজ কৈছে এটা সমদ্বিবাহু ত্রিভুজৰ ঠিক আছে if each of the two angles of an isosceles triangle is twice ঠিক আছে কৈছে এটা isosceles triangle মানে ত্রিভুজৰ দুটা কোণ কিমান হ'ব দুই গুণ হ'ব the third angle মানে তৃতীয় অ্যাঙ্গেলতকৈ বুজি পালেনে কথাটো তেনে হলে সবতকে সৰু কোণটো কিমান কোশ্চেন বুজি পাইছে এটা সমদ্বিবাহু ত্রিভুজৰ ঠিক আছে এটা সমদ্বিবাহু ত্রিভুজৰ দুটা কোণ তৃতীয় কোণতকৈ দুই গুণ তো এই কোণটো যদি x হয় তো এই কোণটো কিমান হ'ব টুৱাইস x এই কোণটো কিমান হ'ব টুৱাইস x বুজি পালেনে কৈছে প্ৰথম কোণটো মানে থাৰ্ডটো যদি x হয় এটো যে থাৰ্ড যদি x ডিগ্ৰী হয় তেনেহলে ফার্স্ট কিমান ডিগ্ৰী হ'ব ফার্স্ট টুৱাইস x ডিগ্ৰী হ'ব আৰু সেকেন্ড কিমান হ'ব সেকেন্ড হ'ব টুৱাইস x ডিগ্ৰী তো ঠিক আছে আমি জানো ত্রিভুজ এটাৰ তিনটা কোণৰ যোগফল কিমান হয় 180 ডিগ্ৰী তো x + টুৱাইস x তিনটা = 180 ডিগ্ৰী নহয় জানো তো কিমান হৈ যাব 2 to 4 আৰু একে 5x কিমান হৈ গল 5x = 180 এটা x = কিমান হ'ব x = 5 ডিভাইড দ্যাট মিন্স 5 3 গুণ 15 36 ডিগ্ৰী বুজি পাইছে 36 ডিগ্ৰী হৈছে কাৰ বুজি পালে না 36 ডিগ্ৰী কাৰ
x এর ভ্যালু x টো সৰু হয় এই দুটাটো ডাঙৰ 2x তো কোৱেশ্চনটো দিছে স্মলেষ্ট এংগেল কি হ'ব দ্য স্মলেষ্ট এংগেল হ'ব অপচন নম্বৰ ডি 36 বুজি পালানে সিম্পল আছিল এটা কোন x হলে বাকি দুটা হৈছে ইকুৱেল বাকি দুটা ইকুৱেল হ'ব লাগিব কিন্তু কি হয় দুই গুণ each of the equal triangle is twice বুজি পালা না each of the angle two equal angles of an isosceles triangle is twice হ'ব লাগিব the third angle তো ঠিক আছে তো বুজি পালা কথাটো তো আমি এটা এটু x হলে এই দুটা 2x তো তিনটা কোণ যোগফল 180 ডিগ্রি 2 2 4 একে 5x = 180 তো x = হ'ব 36 ডিগ্রি তো বুজি পালে তো এটো হৈছে সৰু কোণ এটা 50 নাম্বার কোশ্চেন লো 50 নাম্বার কোশ্চেনটো এ ম্যান গোস 10 মিটার ইন দা ইস্ট মানুহ এজন 10 মিটার কোন ফালে যায় ইস্টৰ ফালে যায় এটো কি হয় এটো হৈছে ইস্ট এটো হৈছে ওয়েস্ট এটো হৈছে নর্থ এটো হৈছে সাউথ তো মানুহজন কিমান 10 মিটার যায় কোন পিনে ইস্টৰ পিনে তো ইয়াৰ পৰা স্টার্ট কৰিছে জাৰ্নি তো 10 মিটার গল যোৱাৰ পিছত কি কৰিছে কোশ্চেনটো পঢ়ক ভালকে দেন 24 মিটার টু নর্থ 24 মিটার কোন পিনে যাব নর্থৰ পিনে যাব তো নর্থ হৈছে কোন ওপৰৰ পিনে আছে নর্থ তো নর্থৰ পিনে কিমান যাব 24 মিটার বুজি পালা 24 মিটার ঠিক আছে এটা কি কৈছে হোয়াট ইজ হিজ প্রেজেন্ট ডিসটেন্স ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এটা হচ্ছে প্রেজেন্ট ডিসটেন্স তো এইখিনি মানুহজনে আহিছে তো এইখিনি ডিসটেন্স উলিয়াব লাগে তো এটা কি ফর্মুলা ইউজ কৰিম ইয়াতে পাইথাগোৰাছৰ ল এপ্লাই হ'ব পাইথাগোৰাছৰ ল কি পাইথাগোৰাছৰ ল একমাত্ৰ সদায় সমকোণী ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত ঠিক আছে এটা কোণ 90 ডিগ্ৰী হ'ব লাগিব তো ল কি ল হৈছে AC স্কয়ার মানে হাইপোটেনিয়াস স্কয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার পারপেন্ডিকুলার মানে হচ্ছে বা মই যদি নামাকরণ কৰো এ বি সি তেনে হলো AC স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার তো সিম্পল কথা AB স্কয়ার AB এর ভ্যালু কিমান 24 স্কয়ার প্লাস BC এর ভ্যালু কিমান BC এর ভ্যালু হৈছে কিমান 10 স্কয়ার তো বুজি পালে কথাটো তো 24 স্কয়ার মানে কিমান এটা সব এটা আছে AC স্কয়ার আমি পিছত কিন্তু AC না লাগিব আমার লাগিব AC স্কয়ার না লাগে আমার লাগিব AC এর ভ্যালু তো আমি এটো চাইলাম তো 24 স্কয়ার কিমান হবে 24 স্কয়ার হবে আপনার 576 মানে 24 * 24 প্লাস 10 স্কয়ার মানে হইছে 100 এটা কিমান হৈ গল AC = 576 আর 100 এ 676 এটা স্কয়ার আপনার তো AC স্কয়ার না লাগে AC তো AC = কি হবে √/676 তো √/ও মই আপোনাক শিকাইছিলো বর্গমূল কি কৰে মই হেৰি ভিডিও দিছিলো কি বুলি কয় কিউব ৰুটৰ ভ্যালু মানে কিউব ৰুট ওলোৱাৰ ভিডিও এটা দিছিলো মই মানে ঘনমূল কেনেকৈ ওলাই 2 সেকেন্ডৰ ভিতৰত ঠিক আছে আপোনালোকে ভিডিওটো চাই লব ডেসক্ৰিপচন বক্সত আৰু আই বাটনত লিংক দিয়া থাকিব ভিডিওটো মাস্ট বি চাই লব তেনেহলে এই যে ইয়াৰ আনসার ওলোৱা কিন্তু 1 সেকেন্ডৰ ভিতৰত ওলাই যাব নহলে আপুনি নোৱাৰে কিন্তু আৰু বৰ্গমূলৰ ভিডিওটো মই দিয়া নাই স্কয়াৰ ৰুটটো এটো মই কালি দি দিম তো 676 এর হ'ব আনসার 26 মিটার এটো আপনি 2 সেকেন্ডৰ ভিতৰত ওলাব পাৰে ঠিক আছে নেক্সট ভিডিওত মই শিকাই দিম কেনেকৈ ওলাই তো 26 কোনটো আনসার আছে 26 হৈছে অপশন নম্বৰ এ তো বুজি পালে আজি ম্যাথমেটিক্স সিরিজটো এনেকৈ কৰিব লাগিব ঠিক আছে এটো যদি আপুনি এক্সামত যেতিয়া কৰিব এই 10টা কোশ্চেন আপোনাৰ কিন্তু সময় কিমান লাগিব 10 মিনিটও না লাগে যি কোশ্চেন দিছিলে 10 মিনিটও না লাগে আপুনি 7 মিনিট টু 8 মিনিটৰ ভিতৰত শেষ কৰি দিব পাৰিব এটো মই আপোনালোকক ইমান ডিটেইলছ বুজোৱাৰ কাৰণে ভিডিওটো দীঘল হ'ল ঠিক আছে তো আপোনালোকে যিমান পাৰে সময় কম লব 10টা কোশ্চেনত 10 মিনিটৰ সময় নলব 7 পৰা 8 মিনিটৰ ভিতৰত আনসারস কৰি দিব শর্টকাট পদ্ধতি তো ঠিক আছে তো ম্যাথমেটিক্সৰ প্রিভিয়াস পেপার দিয়া হৈছে 2014 পৰা 2021 লৈকে যিমান আসাম ডিপার্টমেন্টের কোশ্চেন আহিছে সো আলোচনা কৰি আছে অলরেডি 3টা মান পার্ট দিয়া হৈছে মই লিংক বিলাক ডেসক্ৰিপচন বক্সত দি দিম ভিডিও বিলাক ফলো কৰি থাকিব চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিব যদি কোনোবা নতুন আছে ঠিক আছে আৰু লগতে বেল আইকনটো প্ৰেছ কৰি দিব ধন্যবাদ